যেমন কাবা ঘরের সম্মান এবং মর্যাদাকে আমরা বুঝি এটির মাধ্যমে যে কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তো বাস্তব অর্থে তো আর কাবা ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন না। তাহলে কাবার সম্মান হচ্ছে আল্লাহ কাবাকে নিজের দিকে নিসবাত করেছে, যে এটা আমার ঘর, এটা কাবার সম্মান। তো ঠিক অন্য সকল ইবাদতের মধ্যে সিয়ামের সম্মান হচ্ছে এটা যে আল্লাহ সিয়ামকে তার দিকে নিসবাত করেছে, তার দিকে সম্পৃক্ত করেছে। এই জন্য অন্য সকল আমল বৃদ্ধির লিমিটেশন থাকলেও সিয়ামের বৃদ্ধির ক্ষেত্রে কোনো, সিয়ামের নেকির বৃদ্ধির ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। অন্য আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন। বনু আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু সিয়ামের কোনো স্পষ্ট নেকি নাই। এই বৃদ্ধি, এই মাপকাঠি, এই গণনা, এই পয়েন্ট, এই কাউন্টডাউন সিয়ামের ক্ষেত্রে নাই যে ঠিক আছে আমি সালাত আদায় করলাম তো আমার পয়েন্ট এত। সালাতের মান অনুযায়ী পয়েন্ট নির্ধারিত হচ্ছে, সালাতের মান অনুযায়ী নেকি নির্ধারিত হচ্ছে। অনেক মানুষ সালাত আদায় করে, তার সালাতের 1/4 কবুল হয়, 1/3 কবুল হয়, 1/2 কবুল হয়। এটা সালাতের মান, কোন ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সে সালাত আদায় করলো তার উপর নির্ভর করে। তো সালাতের মান অনুযায়ী তার নেকির কাউন্টডাউন হচ্ছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে কি? সিয়ামের ক্ষেত্রে নির্ধারিত কোনো নেকির কাউন্টডাউন নাই। অন্য আমলের ক্ষেত্রে 10 গুণ থেকে 700 গুণ। সিয়ামের ক্ষেত্রে কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম তো আমার জন্য, আল্লাহু আকবার, আর এই সিয়ামের প্রতিদান আমি দিব। তাহলে এটা নির্ধারিত কোনো হিসাব, নির্ধারিত কোনো মানদণ্ড, নির্ধারিত কোনো মাপকাঠি নাই। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার দিকে সম্পৃক্ত করেছেন এবং এটার প্রতিদান তিনি দিতে চেয়েছেন। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা সে তার খাদ্য, তার মনের প্রবৃত্তি থেকে বিরত থেকেছে শুধুই আমার জন্য, অতএব এটির প্রতিদান শুধু আমিই দিব। সিয়ামের ফজিলতের ক্ষেত্রে আমরা কিন্তু আজকে রমাজানের ফজিলতের আলোচনা করতেছি না। রমাজানের ফজিলতে পরবর্তী কোনো জুমায় আলোচনা হবে। শুধু সিয়াম, যার মধ্যে নফল সিয়াম আজকের আলোচনার মূল বিষয়বস্তু। শুধু সিয়াম, যে কোনো দিনের সিয়াম, সিয়ামের গুরুত্ব, সিয়ামের তাৎপর্য, সিয়ামের মহত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমরিন ইয়ানফাউনিল্লাহ বিহি ক্বালা আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু। আল্লাহর নবীকে আবু উমামা আল বাহিলি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমাকে এমন এক কাজের কথা বলুন যেটি আমাকে সীমাহীন উপকার দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম পালন করো, কেননা সিয়ামের কোনো তুলনা, সিয়ামের কোনো উদাহরণ, সিয়ামের কোনো অল্টারনেটিভ নাই, সিয়ামের কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আস-সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরাআতুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। সিয়াম দুইটা থেকে ঢাল। হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে ঢাল, এবং দুনিয়ার যে কোনো গুনাহ থেকে ঢাল। ফলত সিয়াম পালনকারীর সাথে যদি কেউ গুনাহের কাজের আহ্বান করে, ঝগড়াঝাটি করে, তাহলে সিয়াম পালনকারী যেন বলে ইন্নী সাইমুন, আমি সিয়াম আছি, আমি বিরত আছি। এটি তার পক্ষ থেকে উত্তর হবে। সে সিয়াম অবস্থায় কারোর সাথে ঝগড়াই, কারোর সাথে মারামারিতে, কথা কাটাকাটিতে লিপ্ত হবে না। এটি, এই সিয়ামই তার জন্য ঢাল হিসেবে কাজ করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরের পথে সরিয়ে দেবেন। আর এক রিওয়ায়াতে আছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে জাহান্নাম এবং তার মধ্যে এমন একটি খন্দক তৈরি করা হবে, এমন একটি আড় দূরত্ব তৈরি করা হবে, আসমান এবং জমিনের যেরকম দূরত্ব। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছেন, তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা 100 আমিন।
আর এক রিওয়ায়াতে আছে 100 বছরের পথের দূরত্ব। তাহলে 100 বছরের পথের দূরত্ব, 70 বছরের পথের দূরত্ব, আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব। এই দূরত্বগুলোর বর্ণনা হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে আছে। শুধু একদিন আল্লাহ সুবহানাহু তাআলার সিয়াম পালনের ফজিলতে। সিয়াম সবরের একটি প্রকার, ধৈর্যের একটি প্রকার। ধৈর্য ধারণের যতগুলো মাধ্যম আছে, যতগুলো উপায় আছে, তার মধ্যে নিজের নাফসকে কন্ট্রোলে রাখার, নিজের নাফসকে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। ইসলামের প্রতিটা ইবাদতের গোপন রহস্য হচ্ছে, সিক্রেট হচ্ছে, সেগুলো মানুষের নাফসের সাথে সম্পৃক্ত করে সেই ইবাদতগুলোকে দেওয়া আছে। যেমন সালাতের ক্ষেত্রে মানুষ দুনিয়াতে যত গুনাহের সাথে যুক্ত থাকুক না কেন, সকল গুনাহ থেকে বাঁচার রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যত গুনাহ আছে, কেন? প্রত্যেক গুনাহের মূল কারণ হচ্ছে তার অন্তর তার নিজের কন্ট্রোলে নাই। তাহলে তার অন্তরকে আগে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হলে ওকে কাজ দিতে হবে। সেই কাজের 1 নম্বর কাজ হচ্ছে ওকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে হবে। যখনই আপনি আপনার নিজের নফসকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে পারবেন, অন্তত একটানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমের সাথে আদায় করতে পারবেন, তাহলে মনে করতে হবে যে আপনার নফস এখন কিছুটা হলেও আপনার কন্ট্রোলে আছে। তো আপনার নফসের এই সামান্যতম, এই ন্যূনতম যে কন্ট্রোল আপনি অর্জন করবেন, এটা ধরে রাখতে হলে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতেই থাকতে হবে। সালাত আদায়ের মাধ্যমে আপনি আপনার নফসকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং যে কোনো গুনাহ থেকে বিরত থাকার আপনার জন্য সহজ হবে। ঠিক তেমনি নফসকে কন্ট্রোলে রাখার দ্বিতীয় বড় উপায় হচ্ছে সিয়াম। আল্লাহ নবী যুবকদের উদ্দেশ্যে বলেছেন যে তোমাদের মধ্যে মানিস্তাতা মিনকুমুল বাহ, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে বিবাহ করে নাও, যার সক্ষমতা নেই সে সিয়াম পালন করো। কেন? সিয়ামকেই কেন তিনি আলাদা করে তুলে ধরলেন? সালাত যেমন মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে 5 ওয়াক্ত সালাত সহযোগিতা করে, ঠিক সিয়াম আরেকটি বড় মাধ্যম যা মানুষের নফসকে কন্ট্রোলে রাখে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াজিরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত নালীতে চলাচল করে। এই হাদিসকে সামনে রেখে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে মানুষ যখন পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে, তখন রক্তনালীর সঞ্চালনের যে জায়গাগুলো শয়তানের, এগুলো ফুলে যায় এবং তার চলাচলের রাস্তা সহজ এবং বৃদ্ধি পায়। ফলত ওই শরীরের উপর শয়তানের কন্ট্রোল, ওই নফসের উপর শয়তানের কন্ট্রোল বৃদ্ধি পায় যখন সে পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন। আর যখনই সে খাবারকে সংকুচিত করে দেয়, খাবার কমিয়ে দেয়, না খেয়ে থাকে, তখন এটা সে তার নফসের বিরুদ্ধে গিয়ে তাকে খাবার বন্ধ করতে হচ্ছে। নফস তো চাইবেই খাবার খেতে, নফসের পছন্দই। তাহলে সে নফসের বিরুদ্ধে গিয়ে খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দেওয়ার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে গেছে। রক্তনালী সংকুচিত হওয়ার কারণে শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে। শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হওয়ার কারণে তার নফসকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে গেছে। ঠিক তেমনি জাকাতের ক্ষেত্রে একই অবস্থা। কেননা মানুষের নিজের নফসের চাওয়া টাকা, জন্মগত স্বভাবগত, সেটির বিরুদ্ধে গিয়ে সে টাকা বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দিবে, জাকাত বের করবে, এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, এটা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। তো সালাত, সিয়াম, জাকাত এগুলো সবই মানুষের নিজের নফসকে কন্ট্রোলে রাখার অন্যতম একটি উপায় এবং মাধ্যম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরুহা সিয়ামু ওয়াস সালাতু ওয়াস সাদাকাহ। যে মানুষ যত গুনাহ করে, পরিবারে করুক, টাকা পয়সায় করুক, নাফসে করুক, সন্তান সন্ততিতে করুক, পাড়া প্রতিবেশীতে করুক, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সিয়াম, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সালাত, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সাদাকা। আর এটার বাস্তবতা কিন্তু আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যে পাবেন। যে কোনো বিধানে দেখবেন যখনই গুনাহ হয়ে গেছে, প্রথম কাফফারা দেওয়া আছে টাকা থেকে। আর যখনই দেখছেন যে টাকা থেকে পারতেছে না, পরের কাফফারা চলে আসবে সিয়ামে। আমরা আরও উদাহরণের মধ্যে স্পষ্ট করে তুলে ধরবো। তারপর আপনাদের জানা আছে, এর আগেও বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কাফফারার ক্ষেত্রে প্রথম নির্ধারণ করেন টাকা। গোলাম আজাদ করো, ঠিক আছে, টাকা দিতে পারবো না, টাকা নাই তোমার, 60 দিন সিয়াম পালন করো। তাহলে গুনাহের কাফফারার একটা মাধ্যম সিয়াম পালন করা।
যেটা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানা'তুহু আত-তুআমা ওয়াশ-শারাবা বিন-নাহার ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন রব্বি মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি। কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে এবং বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে থাকবে। কোরআন বিশেষ করে পক্ষে এবং বিপক্ষে, আর সিয়াম পক্ষে। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, রব্বি ইন্নী মানা'তুহু আত-তুআমা ওয়াশ-শারাবা বিন-নাহার, হে আল্লাহ, আমি দিনের বেলা তাকে খাবার গ্রহণ থেকে বিরত রেখেছি, অতএব আপনি তাকে জাহান্নামে দিয়েন না, জান্নাতে দেন। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। তাহলে রাত জেগে কোরআন তেলাওয়াত করা একটি ইবাদত, তাই হাদিস থেকে খুব স্পষ্টভাবে ফুটে উঠতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকাল আইনা সায়িমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। জান্নাতে একটি স্পেশাল দরজা থাকবে, যে দরজার নাম হবে রায়্যান, যে দরজাটি শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য আলাদা করা হবে, বিশেষায়িত করা হবে সেই দরজাটিকে সিয়াম পালনকারীদের জন্য। এবং বলা হবে কোথায় সিয়াম পালনকারীরা, এবং সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে গুনাহ মাপের ক্ষেত্রে, তওবা এবং ইস্তিগফার কবুলের ক্ষেত্রে যে ধারাবাহিক গুণাবলীগুলো তুলে ধরেছেন, সেই ধারাবাহিক গুণাবলীর মধ্যে তিনি সিয়ামকেও তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, দানকারীরা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীলেরা, ছেলে এবং মেয়ে, দানকারী ছেলে, দানকারী মেয়ে, ধৈর্যশীল ছেলে, ধৈর্যশীল মেয়ে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত ছেলে, ভীত সন্ত্রস্ত মেয়ে, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালনকারী পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আল্লাহর সন্তুষ্টির জন্য লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়াদ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াদ যাকিরাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী পুরুষ। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য বিশাল নেকি এবং বিশাল ক্ষমার ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা। সিয়াম পালনকারীর খুশির সময় দুটি, যখন সে ইফতার করে তখন, এবং যখন সে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে। কেননা তার প্রতিদানের নির্ধারিত কোনো মাপকাঠি নাই, তার প্রতিদান রব্বুল আলামিন দিবেন, তার নিজের কাছে আছে সেই প্রতিদান, তিনি দিবেন। এটির বিনিময় কিভাবে দিবেন? এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির জায়গা হচ্ছে যখন সে তার রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ, যেটি কিয়ামতের মাঠেও মিসকে আম্বরের গন্ধের চাইতে বেশি সুগন্ধিযুক্ত হবে। প্রতিটা আমলের যে রূপ, সেই রূপের কিছু চিহ্ন কিয়ামতের মাঠে দেখা যাবে। যেমন যারা হজ এবং উমরা করতে গিয়ে মারা গেছে, তারা ইহরামের কাপড় পরিধান করে উঠবে। কেউ আহত অবস্থায় শহীদ হয়েছে, তার আহত জায়গা থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। কেউ জাকাত দেয়নি, তার জন্য তার স্বর্ণ চাঁদি অথবা তার ধন সম্পদকে সাপে পরিণত করা, অথবা তার গরু উট তাকে শাস্তি দেওয়া, শিং দিয়ে গুঁতা দেওয়া, এরকম প্রত্যেকটা আমলের একটা বিপরীত রূপ কিয়ামতের মাঠে বের হবে। তো সিয়াম পালনকারীর একটা বিপরীত রূপ কিয়ামতের মাঠে ফুটে উঠবে। সেটি হচ্ছে সিয়াম পালনকারীর না খাওয়ার কারণে দুনিয়াতে যে মুখের গন্ধ তৈরি হতো, এটি কিয়ামতের মাঠে মিসকে আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত গন্ধ তার মুখ থেকে বের হবে। আর এটি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খুবই প্রিয় একটি গন্ধ। তবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে এই গন্ধ তখনই আসলে প্রকৃত অর্থে গন্ধে রূপান্তরিত হবে যখন আসলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যে ব্যবহার হবে, যেটি আমরা বক্তব্যের শুরুতে বলেছি।
না খেয়ে থাকলাম আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের গন্ধে গন্ধিত হয়ে গেল, শয়তানের দুর্গন্ধের সাথে সম্পৃক্ত হয়ে গেল, চোখ শয়তানের আনুগত্যে, কান শয়তানের আনুগত্যে, তাই এগুলো তো দুর্গন্ধযুক্ত। তখন এখান থেকে আর সুগন্ধি বের হওয়ার কোনো সুযোগ নাই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে সুগন্ধি বের হওয়ার শর্ত হচ্ছে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে সুগন্ধিযুক্ত হবে। থাকছে না খেয়ে আর অঙ্গ প্রত্যঙ্গগুলো শয়তানের দুর্গন্ধযুক্ত, তাহলে এই সিয়াম পালনকারীর মুখের সেই সুগন্ধি তৈরি হবে না যেই সুগন্ধির কথা অত্র হাদিসে বলা হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, তিনজনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। দাওয়াতুস সাইমি, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফিরি। মুসাফির ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, সিয়াম পালনকারীর দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমরা বলতেছিলাম যে সিয়াম পালনকে বিভিন্ন গুনাহের কাফফারার জন্য ব্যবহার করা হয়েছে। তো উদাহরণগুলো দুই একটা দেখেন। কাফফারাতু ফিদিয়াতিল আযা ফিল হজ্জ ওয়াল উমরাহ, হজ এবং উমরার ক্ষেত্রে বলা আছে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকা, যে তার ফিদিয়া হচ্ছে ভুল ত্রুটির সিয়াম অথবা সাদাকা। তারপরে মুতামাত্তি হজ পালনকারী যদি কুরবানি করার হাদি যদি পশু হজের সময় না পায়, তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। তাহলে ওই ব্যক্তিকে 10 দিন সিয়াম পালন করতে হবে, 3 দিন হজকালীন অবস্থায়, 7 দিন বাড়িতে ফিরে এসে। কেউ যদি কোনো মানুষকে ভুলবশত হত্যা করে ফেলে, হত্যা করার ইচ্ছা ছিল না, ভুলবশত হত্যা করে ফেলেছে, তাহলে তারও কাফফারার একটা ধরন হচ্ছে প্রথমে তো টাকা পয়সা, দিয়াত যদি সে আদায় না করতে পারে তাহলে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, তাহলে তাকে এক টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। কেউ যদি কোনো কাজের ওয়াদা দিয়ে থাকে, মিথ্যা ওয়াদা, যে ওয়াদা সে পূরণ করেনি, শপথ ভঙ্গ করেছে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে এটিরও কাফফারা শুরু টাকা দিয়ে মিসকিনকে খাওয়ানো দিয়ে, যদি সম্ভব না হয় ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন সিয়াম পালন করবে। যেটি আমরা বলেছি যে ইসলামে বহু গুনাহের কাফফারার ক্ষেত্রে সিয়াম পালনকে নির্ধারণ করা হয়েছে, ফলত যাতে আমরা সহজেই বুঝতে পারি যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ গুনাহ মুক্ত হয় এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ পায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কারো যদি শেষ দিন, মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয়, হাদিস সহিহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, হয়তো অনেকেই হাদিসটা জানেন না, যে কারো যদি শেষ দিন, মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয়, দাখালাল জান্নাহ, তাহলে সে সুনিশ্চিত জান্নাতে প্রবেশ করবে, যার শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়াম অবস্থায় হবে। ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরাদা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু শ্রেষ্ঠতম ঘর থাকবে, শ্রেষ্ঠতম ফ্ল্যাট থাকবে, শ্রেষ্ঠতম বিল্ডিং, বাড়ি থাকবে, বাংলো থাকবে, প্যালেস থাকবে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা, যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে, ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আসলে জান্নাতের এই সমস্ত বিল্ডিংয়ের, এই সমস্ত প্যালেসের, এই সমস্ত ফ্ল্যাটের সৌন্দর্য স্বাভাবিক অর্থে বুঝিয়ে তোলা খুব কঠিন, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে অত্যন্ত চাকচমকপূর্ণ, অত্যন্ত জাকজমক, অত্যন্ত সুন্দর, শ্রেষ্ঠতম কোনো প্যালেসের কথাই, বিল্ডিংয়ের কথাই, ফ্ল্যাটের কথাই বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আরবি জিজ্ঞেস করলো, লিমান হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এইরকম সুন্দর ফ্ল্যাটের মালিক, এইরকম সুন্দর প্যালেস এবং বিল্ডিং এবং বাড়ির মালিক কে হবে? আল্লাহর নবী বললেন, লিমান আতাবাল কালাম, যার মুখের কথা সুন্দর, মানুষের সাথে খারাপ বা কর্কশ ভাষায় কথা বলে না, ওয়া আতআমাত তুআম, মানুষকে দেখা হলেই খাবারের দাওয়াত দেয় এবং মানুষকে খাওয়াতে ভালোবাসে। আর সিয়াম পালনকারীকে খাওয়ানোর ক্ষেত্রে তো আপনারা জানেনই যে আপনি যে সিয়াম পালন করেছেন সেটার সাথে একদিনে আরও একটা সিয়াম পালনের অফার, যদি আরও একজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন, তাহলে এরকম যত সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারবেন তত একদিনে আপনি আরও বেশি পরিমাণ সিয়ামের নেকি অর্জন করতেছেন ফ্রিতে। একটা তো আপনি নিজে সিয়াম পালন করে অর্জন করলেন, এখন 100 জন সিয়াম পালনকারীকে খাওয়াচ্ছেন,
তাহলে ওই 100টা সিয়ামেরও নেকি আপনার খাতায় লিখিত হচ্ছে। তো ওয়া তা'আমাত তা'আম, এটা এমনি খাবারের কথা বলা আছে যে মানুষকে খাওয়ায়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক হাদিসে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? তো আল্লাহর নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে ঢালাও সালাম দেওয়া আর মানুষকে ঢালাও খাওয়ানো।